নবীজি আরশে দিবেন নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে দুই চোখের পানি ফেলাইয়া তো নবীজি কাঁদবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমার, এই বিচার অত সময় পর্যন্ত শুরু হবে না যত সময় আপনি আপনার উম্মত দিয়ে উদ্বোধন না করে দিবেন। এই 50,000 বছরের লম্বা কিয়ামতের ময়দান যত সময় পর্যন্ত আপনি শুরু না করবেন, আমি আল্লাহ শুরু করব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলবেন, আল্লাহ কিভাবে শুরু হবেন? আল্লাহ ডাক দিয়া বলবে, আমার হাবিব আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর কোন সুপারিশ আজকে আমার দরবারে কবুল হবে না। কোন নবীর উম্মত আগে জান্নাতেও যেতে পারবে না, আগে হিসাবের কাঠগড়াও আসতে পারবে না। আজকে কিয়ামতের ময়দানে শুরু করব বিচার কার্য আপনার উম্মত দিয়া। আপনার উম্মতের ভিতর থেকে কাকে পাঠাবেন আগে পাঠাইয়া দেন। আপনার উম্মত দিয়ে আমি বিচার কার্য শুরু করব। আল্লাহ বলবেন, নবীজি আপনি কাকে পাঠাবেন? পাঠান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলবেন, আবু বকর কোথায়? তুমি আমার কাছে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকবেন। আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজলাসে বসেছেন, বিচারকের আসনে আল্লাহ বসেছেন। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আমার উম্মতদের ভিতর থেকে যে কোনো একজন দিয়ে আজকে এই বিচার কার্য আল্লাহ শুরু করবে। তবে আজকের এই প্রথম বিচারকের কাঠগড়ায় জজের সামনে আল্লাহর সম্মুখে আমি আমার উম্মতদের ভিতর থেকে তুমি ছাড়া কাউকে আমি রাসূলুল্লাহ যোগ্য মনে করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি আসো, আল্লাহর সম্মুখে দাঁড়ায় যাও। আজকের এই কাজ শুরু করার পূর্ব মুহূর্তে তুমি ছাড়া আমি আল্লাহর হাবিব কাউকে যোগ্য মনে করি না। আজকে আল্লাহর সম্মুখে প্রথম দাঁড়ানোর যোগ্যতা সম্পূর্ণ মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহর হাবিব, মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার কোন আদেশ আমি লঙ্ঘন করি নাই। যখন যেটা বলেছেন আমি আবু বকর সেটা মেনে নিয়েছি। আজকেও কিয়ামতের ময়দানে আপনার কোন কথার লঙ্ঘন আমি আবু বকর করব না। তবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। আমার অন্তরের ভিতরে শুধু একটি মাত্র ভয়, মুসলমান হওয়ার আগে কাফের অবস্থায় যে কাজগুলো দুনিয়াতে করেছি ওই কাজের হিসাব যদি আল্লাহ পাক আমার কাছে চায় আমি তো জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? গায়েবী আওয়াজ আর আবু বকর, টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমি আল্লাহর কাঠগড়ার সম্মুখে আসিয়া শুধুমাত্র উদ্বোধন করে দেন, বিনা হিসাবে আপনাকে জান্নাত দেওয়া হবে, আপনার কোনো হিসাব লাগবে না। সুবহানাল্লাহ বলুন। আবু বকর হতভম্ব হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, আল্লাহর ইজলাসে যাওয়ার সুযোগ পাবে না। গায়েবী ভাবে আওয়াজ হবে, আবু বকর, আপনার একটা রাতের আমল আমি আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে গেছে, ওই একটা রাতের আমলের বিনিময়ে আপনার পিছনের জিন্দেগির যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিছি। বাকি জিন্দেগির সব আমল তো বাদ, শুধুমাত্র একটি রাতের আমলের সওয়াব যদি তামাম পৃথিবীর সব মানুষের আমল নামার সব নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আপনার এক রাতের আমল যদি এক পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, তামাম পৃথিবীর সব মানুষের নেকের চাইতে আপনি আবু বকরের নেকির পাল্লা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। আসেন আমার ইজলাসে আসেন, আপনার কোনো হিসাব হবে না। আমি শুধু শুরু করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দিয়া বিচার কার্য আজকে শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, আমার আবু বকর, আপনি কি জানেন না কোন রাতের আমলটা আমি আল্লাহর কাছে প্রিয়? কিয়ামতের ময়দানে আল্লাহ আবার মনে করাই দিবেন। হযরত আবু বকরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, আবু বকর, আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে কতল করে দিবার জন্য দারুন দোয়ায় বৈঠকে বসলো আবু জেহেল। বিশাল বড় মিটিং হলো, রাতের বেলায় আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। আমি জিবরাইলকে পাঠাই বলেছিলাম, জিবরিল আমার নবীরে জানায় দাও রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় যেতে হবে।
আমার হাবিব মদিনায় হিজরত করে যাবে, এই কথাটা আপনার কানের ভিতরে যেদিন গিয়েছিল সেদিন থেকে আপনি প্রতি রাত্র একটা দিনও বালিশে মাথা দিয়া ঘুমান নাই, প্রতিটা রাত দরজার কিনারে কান লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় গেছে। আমি আল্লাহ পাক তাও জানি। আমার হাবিব আপনার বাসায় দিয়ে কড়া দিবার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। এরপর সুর পর্বতের গুহায় যেদিন আমার নবীকে নিয়ে ওই পরিত্যক্ত গুহার ভিতরে রাতটা কাটিয়েছিলেন, বাইরে থেকে যদি এমন একটা গুহা যদি বসা হয় মাথা দেখা যায়, এমনি যদি দাঁড়ানো হয় তা পা দেখা যায়। গুহার ভিতরে লুকানোর কোনো ব্যবস্থা ছিল না। আপনি সেদিন আমার নবীকে ডাক দিয়া বলেছিলেন, আল্লাহর হাবিব, আখরি জামানার পয়গম্বর, আমরা যে দুইজন মানুষ গুহার ভিতরে লুকায় আছি, ওই যে আবু জেহেলের গোষ্ঠীর লোকজনকে পা দেখা যায়, সব কিছু দেখা যাইতেছে, তারা যদি একটু নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সেদিন বলে দিলেন, আবু বকর, ওই দিন আমার নবীর পরে আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহ পাক ওই সূর পর্বতের গুহার ভিতরে আয়াতে কারিমা নাযিল করে বলে দিয়েছিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলো আল্লাহু আকবার। আমি সেদিন আমার হাবিবের পরে ওই মুহূর্তে আয়াত নাযিল করে বলেছিলাম, হাবিব আপনার সঙ্গীকে জানায় যায়, ভয় পাবার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনি আপনার সাথীকে জানান আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন গুহায় আছে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিবেন কিয়ামতের ময়দানে, আবু বকর, ওই যে সূর পর্বতের গুহায় যে রাতটা কাটিয়েছিলেন আমার নবীকে নিয়ে, ওই একটা রাতের আমল আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। ওই এক রাতের আবু বকরের আমলের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম দুনিয়ার সব মানুষের নেক এক পাল্লায় তুলে টান দেওয়া হয়, দুনিয়ার সব মানুষের নেকির চাইতে আবু বকরের নেকির পাল্লার ওজনের ভার বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর, আমার জিন্দেগীর সব আমল আমি আপনাকে দিয়ে দিব। আবু বকর বলতেছে, বিনিময় কি চান? কয় বিনিময় আপনার একটি রাতের আমল আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বললেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন আবু বকর ওমর দুই। আবু বকর বলল, হুজুর বুঝলাম না, আপনার ওমর আমার কাছে আমার একটি রাতের আমল চাই, বিনিময়ে জিন্দেগীর সব নেক দিয়ে দিতে চাই। হুজুর বলেন, আবু বকর, ওমর খারাপ কিছু বলিনি, তুমি আমাকে নিয়ে সূর পর্বতের গুহায় যে রাত কাটিয়েছিলে, ওই একটা রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর সব মানুষের নেক, ওমরের সব নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, দিয়ে টান দেওয়া হয়, তুমি আবু বকরের একটা রাতের পাল্লার ওজন আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য তোমার কাছে ওমর চেয়েছে, আমার জিন্দেগীর সব আমল নেন, একটা রাতের আমল আমারে দেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উদ্বোধন করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মধ্য দিয়ে আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে। এত দামি মানুষ আমরা। সুবহানাল্লাহ বলুন।